খুজহা খুজহা, তাগুত দেখতে এত বড় মনে হয়, ঘাড় মটকিয়ে ধরো, লাঠির মতো সোজা হয়ে যাবে। সামান্য কিছু পোলাপান বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে। ওই বেয়াদবে মনে করছে এই ফুচকা ফলাফেন আর কি হইব, এই পুলিশ গুলি কর, গুলি কর। জানে না এরা যে বদরের মসাব এবং মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরি, ঠিক কিনা? 11 বছর 13 বছরের দুই ছেলে আবু জেহেলকে পিটায়া বদরের ময়দানে শোয়া ফেলছে। তরফার দুই ছেলে, কোন লোক? তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আই ওয়াজ মার্কিং অ্যারাউন্ড, আমি দেখছিলাম আমার ডান পাশে বাম পাশে কোনো যুবককে পাই কিনা বদরের ময়দানে। দেখি যে তাবিবানা ওয়া তাবিবার ওয়াহিনা মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে, আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় তারা খারাপ থাকে, ঠিক কিনা? কার কথা? কথা কার? আল্লাহর। আল্লাহর সাথে থাকবেন তো? আল্লাহর কথার সাথে থাকবেন তো? আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককারদের সাথে থাকতে চাই তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা এতক্ষণ পড়েছি শুধু রাসূলের উপর দুরূদ, এখন সব নবীদের উপর দুরূদ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জামি একজন নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, জামি' নবী, তিনি সবাইকে শামিল করতেন। এই জন্য তিনি যে দুরূদটা পড়তেন ওই দুরূদে সব নবীর কথা আছে। নবী দুই নসলে এসেছে, একটা হলো ইসমাইল আলাইহিস সালাম আর একটা হলো ইব্রাহিম আলাইহিস। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এই দুই ছেলের নসলেই সব নবীরা। ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে পিছনের দিকে বনি ইসরাইল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনই ছিলেন ইসমাইল আলাইহিস সালামের নসলে। কয়জন? একজনই সাইয়্যিদুল আম্বিয়া। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা পড়ব দোয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার। কতবার হলো? জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন আরেকটা দোয়া রাসূল শিখিয়েছেন, একজন সাহাবী পড়েছেন। সাহাবীরা যে কত বরকতময় ছিলেন, একজনে দোয়া পড়েছেন সেটার জন্য হাজার হাজার ফেরেশতা লেখার জন্য কাড়াকাড়ি শুরু করেছে, ঠিক কিনা? আবার এক সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না। জিবরাইল আমিন হাজির আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এমন দোয়া পড়েছে ফেরেশতার কলম বন্ধ। আল্লাহ বলছে, দোয়াটা লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও। আল্লাহর ক্ষমতার কি শেষ আছে? শেষ আছে? 5 মিনিট আগে 12 পদের তরকারি খোরমা ফালাও রাইনে হানের লাই আল্লাহ কোন হাস। কি নাম? শতানের নাম কি? শতানের নাম হইল দে শতান। আল্লাহ উড়াইল গিয়ে গই কয় হানা হড়ায় আর আয় হড়ায়। ক্ষমতা কার? কার ক্ষমতা? সাম্রাজ্য কার? এই যে সাগর দেখেন, আটলান্টিক, ওইটা একটা মহাদেশ ছিল, আটলান্টাস। এক রাতে পুরা মহাদেশ সাগরের তলে আল্লাহ ডুবিয়ে দিয়েছে। এখনো সেখানে বিল্ডিং পাওয়া যায়, নগর পাওয়া যায়, শহর পাওয়া যায়। সেই ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন যা ওয়ে মাই সার্ভেন্ট সেড। আমার গোলাম যেভাবে পড়েছে দোয়াটা ওইভাবে লিখে রাখো। আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম অন মাই ওন হ্যান্ড। আমি নিজে তাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে হও না বাজু, কেন জোরে হও না? সুবহানাল্লাহ। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে তো স্লোগান দিতেও দেয়নি এতদিন ওই শয়তানেরা, ঠিক না? ঠিক। এখন শয়তান মুক্ত বাংলাদেশ। তবে নতুন কোন শয়তান দেখতে চাই না। উল্টা পাল্টা কাজ করবা, হাত পা ভেঙে গুড়িয়ে দেব, ঠিক না? ঠিক। আমরা যত ঠান্ডা তত গরম। রাসূল ছিলেন খুব ঠান্ডা, আবার খুব। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা। বাংলাদেশের তারা যুদ্ধে এক কান করি শীতে ফুটছে, এক যুদ্ধের ঠেলায় সামলাতে পারে না। 80টা যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি। সুবহানাল্লাহ। নিজে যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে, বাকিগুলো নিজে পরিচালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। পেকুয়া। পেকুয়া অর্থ কি? কাদার জায়গা। শিখি রাখো বাজি ওগল। ফ্যাঁকের জায়গা, ফ্যাঁক, বুঝছো না? খাদা ঠেঙ্গেত করি, তারপরে মাহফিল আইবা দেয়।
পেকুয়া। এটা ছিল পুরাটাই সাগরের চর, পুরা বাংলাদেশটাই হলো ভাটির দেশ। ভাটির দেশে জন্ম আমার, জন্ম নদীর দেশে, সুখের মাঝে দিন কেটেছে আল্লাহ ভালোবেসে। ঠিক কিনা? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তাহলে কোনো লস নাই। আমাদের আজকের প্রধান অতিথি, সভাপতি, আমার মতো অসংখ্য তারিখ মনের যিনি উস্তাদ, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতেজা, মৌলানা আল হাজ AHM বদিউল আলম জিহাদি হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান আপনাদের এটা কি নাম, বারো বাকিয়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। এখন আর চেয়ারম্যান না, এখন আমরা MP চাই ওনাকে। কি চাই? MP চাই। কারণ এই এলাকায় যত MP হয়েছে কেউ আনা ঠ্যাঙের জ্ঞানও রাখে না, নখের জ্ঞানও রাখে না। ঠিক না? ঠিক। একটা হক্কানি আলেম যদি MP হয়, আল্লামা সাইদির মতো, বাংলাদেশটাকে পরিবর্তন করে দিবে। সবগুলো MP শিরক করতো পার্লামেন্টের সামনে গা। সাইদি সাহেব বললেন, না, আমার মাথা আল্লাহ ছাড়া করো সামনে। এই স্পিকার, আপনি নিজে মুসলমান দাবি করেন, এই শিরক বন্ধ করেন। প্রথম দিন কে বলছেন? কে বলছেন? আল্লামা সাইদি। আমাদের এই আল্লামা গেলেও এরকম বিপ্লব ঘটায় দিবে। ঠিক না? ঠিক। সাইদি সাহেব বললেন, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এই যে আপনার সামনে মাথা নত করতেছে, আপনি কিছু বলেন না কেন? স্পিকার বলল, ওয়ার্ডার, ওয়ার্ডার, ওয়ার্ডার। আর সেজদা ন চলিব। সেজদা কারে দিতে হবে? এক কথায় ঠিক। ওই বেটাও খুব ভালো অবস্থায় ছিলেন, আওয়ামী লীগ করত, কিন্তু খুব নামাজি ছিল। হুমায়ুন রশিদ চৌধুরী, যারা নামাজ পড়ে এরা আমাদের বন্ধু। ঠিক না? ঠিক। যারা কোরআনের আন্দোলনকে ভালোবাসে এরা আমাদের কি বন্ধু। এদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও। আর যারা ওই এই বুঝছো না, শুধু টিয়া হাত দে, মানুষের দড়ি থানাত নিনি, পুলিশও খায়, নেতারাও অনহড়ে নেতারা। তোমাদের এখানের এক চেয়ারম্যান কোথায়? ওই বেয়াদব, উনি বলে আমারে আসতে দিবে না। আমি বললাম, হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। বেটা, তোর ওই হাসিনাই কোনো কসু করতে পারে না আমাদের, আর তুই পুইসকে আসছ, কি করবি তুই? ঠিক না? ঠিক। আমরা একজনকে তোয়াক্কা করি, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে তোয়াক্কা করতে জানি না। অসংখ্যবার জেল খেটেছেন আপনাদের এই প্রিয় মানুষটি। খাটছেন কিনা? সব নবীরা জেল খেটেছেন। জেল যারা খাটে না এরা আসল হুজুর না, এরা নকল হুজুর, এরা ভুয়া হুজুর। ঠিক না? ঠিক। মিথ্যুকরা যাদের বিরুদ্ধে মামলা দেয় না, বুঝতে হবে ও মিথ্যুকের দালাল। আমাদেরকে অসংখ্য প্রোগ্রাম এখানে করতে দেয় না। ওসি গুলো কোথায়? আমি আপনাদের এদিক দিয়ে ঢুকছি, ওসি আরো টকার দেয়, শুধু টহল মারে দেয়। তারপরে আর ভাই গেলে আরে মোটরসাইকেলে উড়াই, মুখ বাঁধি লই যা। ওসিয়া কয়, হুজুর থারেক মোনার হুজুর হাড়ে আরে জিগার দেয়, আইয়ের দেয়, আইয়ের দেয়। বেকুব, তোগো নেতাও বেকুব, তোরাও বেকুব। ঠিক না? ঠিক। যারা আল্লাহর কাজ করে না এরা সবচেয়ে বেকুব। সবচেয়ে কি বেকুব। এদের দুনিয়াও শেষ, আখিরাতও। আজকে আমাদের এখানে আরেকজন মাওলানাকে আমরা পেলাম, শাহজাদা আহমদ ফারুক আজাদ, মাশাআল্লাহ, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গন্ডা মারা, গুন্ডা মারি ফেলে বেঁধে বাজে। আসলে শব্দ আসছিল গন্ডা মারা। মানুষে গুন্ডা করলে একটা নাম মনে হষ্ট ফাইয়াল্লাহ, ওই দিয়ে গন্ডা মারা। হ্যাঁ, ওই শয়তানটা মারি ফেলাও। এখন আমি এর আগে বলছিলাম, ওই শয়তানটা মারি ফেলাও।
আমাদের ব্যাংক লুট করেছে, 8টা ব্যাংক লুট করেছে, ঠিক তবে ঠিক ঢুকতে পারবে না, দরবেশের মতো গিয়া ঢুকবি জেলখানায়। শয়তান, কোন হারামখোরের জায়গা নাই বাংলাদেশে, কারণ আমরা হালালের উপর চলি, আলহামদুলিল্লাহ বলেন। অধিকাংশ মানুষ কাকে ডাকে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। বিচার করে দিয়েছেন কে? আর বিচার ন করি, আর হুজুর বিচার ন করে, বিচার কে হচ্ছে? আল্লাহ হচ্ছে। একবারে 5 মিনিটে বেগুন আউট। আল্লামা সাইদি বলেছিলেন, উন্দুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য, গর্তেও নাই, সব ভাগছে। শরীয়তুল্লাহ কথা বলেছো? হ্যাঁ, এখনো বলো নাই, তুমি একটু কাহিল হয়ে গেছো। হায় হায় হায়, যশোর থেকে আসছে, শরীয়তপুর থেকে আসছে, ওর বাড়ির, ওর নামে নাম শরীয়ত, শরীয়তুল্লাহ জিহাদি, সুন্দর কথা বলে। আল্লাহ তার কথাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমার পরে ইনশাল্লাহ বলবেন, যে কোনো আলোচকের আলোচনা শুনবেন যারা কোরআন থেকে কথা বলে, ঠিক কিনা? শয়তান একটা হাদিস রেওয়ায়াত করেছে, আমরা ওটা প্রতি রাতে আমল করি। রাবিকে, রাবিকে শয়তান, রাবিকে শয়তান। এই যে আয়াতুল কুরসি যে আপনারা পড়েন রাতে শোয়ার সময়, ইদা আওয়া ইলা ফিরাশিহি ফালিয়াকরা আয়াতুল কুরসি, যখন তুমি রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়বা। এই হাদিসের রাবি হলো শয়তান, মিস্টার ইবলিস। কে? রাসূল বলেছেন, হুয়া কাযুব সাদাকাহুয়া কাযুব, কথা বলেছে সত্য কিন্তু ও মিথ্যাবাদী, ঠিক তবে ঠিক। এজন্য যার মুখ থেকে কোরআন শুনবো তার মাহফিলে আমরা বসে যাব, যদি মানুষটা খারাপ হয়। কিন্তু শরীয়তুল্লাহর আমলের সাথে জামাতের রকম হইছ, লাড়ি হয়। যে সমস্ত আলোচকগুলো রোকন হয় না, এগুলো ফাঁকিবাজ। জিজ্ঞেস করে নিবেন, আমাদের এই আন্দোলনের এরিয়া যে সমস্তগুলো আসে, তুই রোকন হইস না? যদি না হয় কি বেজাল আছে? শরীয়তুল্লাহ হয়ে যাবে, হবা তো? কর্মী তো? কর্মীর কয়টা গুণ? কর্মীর কয়টা গুণ? ইন্টারভিউ লইতে বাজি, অনেক তো ভুল করছেন। আহা, কোরআনী আন্দোলনের মর্মই আলাদা। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ সারা জীবন কোরআনী আন্দোলনের নেতা ছিলেন, ঠিক না ঠিক? তার ছেলে তিনোটা রোকন, আলহামদুলিল্লাহ বলেন। এটাই হওয়া দরকার নেতার চরিত্র। আবু বকর মাননা আবু শরীফ কথা বলেছেন, আবু শরীফ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা, এমারত আছে ইউনিয়নের নাই, তাড়াতাড়ি হরে ফেলা বাজে। আমাদের জন্যই আজকের আন্দোলন সফল হয়েছে। সমন্বয়ের সব কলকাঠি ছিল শিবিরের হাতে, আর শিবির চালায় জামাত, ঠিক না ঠিক? কৃতিত্ব কার? কার? আল্লাহর। তারপরে জামাত শিবিরের। এই জন্যই ছেলেরা বের করেছে, তুমি কে? জোরে হ, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। হ্যাঁ, এখন ইন্ডিয়ার তারাও কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের ওরা রাজাকার কইতে পারে না, কয় তোমকন মাইকন বাংলাদেশ বাংলাদেশ। হেরা হদ্দে বাংলাদেশে গিয়ে কইতে না। মৌলানা রেজাউল করিম সাহেব, হাফেজ মৌলানা দেলোয়ার হুসাইন সাহেব, মৌলানা ওমর ফারুক, আর আমাদের প্রধান অতিথি শাহাদাত হুসাইন চৌধুরী সাহেব আসছেন। কখন আসবে? যেগুলো আসবে না দাওয়াত দিবেন না। কোরআন কারো মূর্খাপেক্ষী না, কোরআনের কাছে আসতে হয়, কোরআন কারো কাছে যায় না, ঠিক তবে ঠিক? কূপের কাছে আসতে হয়, কূপ কারো বাড়িতে যায় না। জ্ঞানের কূপ হলো কোরআন। কোরআনের কাছে এসেছেন রাহমাতাল লিল, শুধু ছিলেন আলামিন, কোরআনের কাছে আসার কারণে হয়ে গেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআনের জন্য মায়ের খেয়েছেন আমার নবী, আমরাও মায়ের খেতে রাজি। আমার নবী 10 বছর 13 বছর 10 বছর মায়ের খেয়েছেন, 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি আছি।
কোরআনের জন্য যারা মায়ের খায়, কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যায়। অনেক ওলামা হযরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমে দ্বীন নিচে বসে থাকতে পারেন, আমাদের টিচার সমতুল্য স্যাররা আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। আমাদের দেশে সব উল্টা পাল্টা নিয়ম, এই জন্যই দেশের উন্নতি হয় না। বিদেশে না, সামনে আইলে আরো হটে যায়। আচ্ছা ঠিক আছে, শাহাদাত ভাইকে আল্লাহ কবুল করুক, শাহাদাত ভাইকে আল্লাহ সব বিপদ মুসিবত থেকে উদ্ধার করুক। এই সামনে আইও, কিন্তু সামনে ন, তোমরা তো সবজি বাগানে স্টেজ ভাঙি আরা পড়ি গিয়ে, শুধু হুজুর আর আয় আসিলাম, আর নকল হুজুর বেগুন পড়ি গিয়ে নিচ্ছে, আমি আর হুজুর বই রয়েছি, আর ব্যাগ স্মার্টও গিয়ে গই একবারে শীতেই পড়ি এন্ডে হারাট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকজনকে জায়গা করে দিবেন, আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন কে? ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আমাদের সব কথার পিছনে কোরআনের দলিল আছে না নাই? যেমন আজকের প্রোগ্রামটার নাম হলো কি নাম? সিরাতুল নবী। সিরাত শব্দটা কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরা তাহা। সাপের লাঠির চরিত্র বোঝাতে গিয়ে আল্লাহ এই শব্দটা আনলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, তার যৌতুক হলো লাঠি। যৌতুক কি? আপনাদের এখানে তো যৌতুক নাই, হ্যাঁ? যৌতুক আছে? যেগুলো যৌতুক খাইছ জাহান্নামী হবি। যৌতুক খেয়েছিস, তোর বউ মাফ না করলে তোর মাফ নাই। যৌতুক খেয়েছিস, জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। আজকে গিয়ে বউয়ের পা ধরে মাপ চাইবি, বউ যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। কোন নবী বিবির গায়ে হাত দেন নেই। যেগুলো বিবির গায়ে হাত দেয় এগুলো আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন, গালি তো দূরের কথা, মারা তো দূরের কথা, গালিও দিবি না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার কোন মেয়েকে গালিও দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। রাসূলকে ছেলের বাবা বলতে নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 39 নম্বর সূরা আহজাব। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমি নই। কোন পীরকে বাপ ডাকা হারাম। নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। হাদিসটা বুখারীতে এসেছে। শ্বশুরকেও সৌদি আরবে বাবা ডাকা হয় না। কি ডাকে? শ্বশুরকে কি ডাকে? এখন আমরা ডাকি শ্বশুর আব্বা ডাকেন, শুধু আব্বা না। কি আব্বা? শ্বশুর আব্বা, অর্থাৎ একটু লাগিয়ে দিয়ে, তাহলে বস হক আদায় হয়ে যাবে। এটা আমাদের কাস্টম হয়ে গেছে। সৌদি আরবে ডাকে আম্মি, চাচা ডাকে চাচা। কি ডাকে? চাচা। কারণ বাপের মর্যাদা আল্লাহর পরেই বাপের মর্যাদা আছে না নাই? কথা বলেন না কেন? নবীর পরেই বাপের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। বাপের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট করে দিবেন কে? মার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট করে দিবেন কে? পিতামাতা যদি কাফের হয় বেয়াদবি করা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, উফ শব্দ বলা যাবে না, উফ বলে এমন জায়গায় রাখা যাবে না, এমন আচরণ করা যাবে না। সুন্দর কথা বলতে হবে, নরম কথা বলতে হবে, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। কার আইন? কার আইন? কোন সূরা? সূরা বনী ইসরাঈল 23 নম্বর, 24, 25, এই সব পিতামাতার আইন। 5টা আইন আল্লাহ দিলেন। কয়টা? পিতামাতা বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠাবা না, বৃদ্ধাশ্রমে পাঠাবা না। 2 জন অথবা 1 জন যদি বুড়া হয়ে যায়, লা তাকুল লাহুমা উফ। বৃদ্ধাশ্রমে পাঠালে তো আপনি শুনবেন না, উফ করে না আফ করে। ঘরের কাছে রাখবেন। কার আইন? লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা গরম করে চোখ নাড়িয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান
কারিমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস শব্দ ব্যবহার করো। পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ সন্তানের কাছে তার বাপ। তার কি? ইমাম বুখারী বলেছেন আদাবুল মুফরাতের ভিতরে বাপের নামটাও মুখে আনবা না। যখন আনবা সামনে সম্মানের শব্দ, পিছনে সম্মানের শব্দ। ঢাকায়াদের মতো যেন না হয়। এক ছেলের জিজ্ঞেস করছে তোর আব্বা কই? আমার বাপ হালা ওই যাইতে আছে। বাপেরে কি কইছে? হালা। এটা ওদের ভাষা। বাপও পোলারে হালা কয়। বাপে পোলারে কয় আবে হালা কইয়াছিলি? পোলা কয় বাবা হালা বুইলা গেছ, আমার যে বাজারে পাঠিয়েছিলা। আমি তখন খুব ছোট, আমি কইলাম এই মুরব্বী তুমি হালা হইলা কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কে? হই মিয়া আমি তোমার হালা হইলা। কয়টা হলো মোহাব্বতের হালা। পার্লামেন্টে মেম্বার আছিল একটা গন্ড মূর্খ, কয় স্পিকার হালায়, আমার একখান কথা ছিল হালায়। স্পিকারে কয় হালা বাদ দাও, কয় আমি হালা কমু কি হালায়। সম্মান সূচক শব্দ ব্যবহার করবেন আব্বার জন্য, আব্বার নামটাও মুখে আনবেন না। এরপরে আল্লাহ বলছেন অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রাহমাতাল লিল আলামিনের রহমত পেতে চাও, আল্লাহর রহমত পেতে চাও, পিতা মাতার জন্য রহমতের ডানা বিছাতে হবে। কার হুকুম? কার হুকুম? রহমতের ডানা মানে তোমার টাকা পয়সা, রহমতের ডানা মানে তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, সব পিতা মাতাকে সম্মান করে চলবে। ঠিক তবে ঠিক? কথা বললে তুমি আগে দৌড়িয়ে যাবা, তারপরে তোমার বউ দৌড়াবে। একটা কাজ দুইজনে মিলে করবা, খাওয়াবা, মুখ ধুয়ে দিবা, হাত ধুয়ে দিবা। যেমন ইসমাইল আলাইহিস সালাম করতেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তারপরে এই চারটা কাজ করার পরে দোয়া করো এবার রব্বির হামহুমা। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, এই চারটা কাজের পরেও যদি কোনো কাজ বাকি থাকে, আল্লাহ আপনার কাছে দোয়া করছি পিতামাতাকে আপনি রহমত দিয়ে ভরে দেন। যেমন ছোটবেলায় আমাদেরকে রহমত করেছেন, ঠিক তেমনি ভাবে আমার পিতামাতাকে রহম করেন। আল্লাহু আকবার। যৌতুক একটা লাঠি নিতে পারেন, নবীর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মা আয়েশার সাথে পানির মশক। কিসের মশক? পানির মশক। আর দিয়েছেন একটা বিছনা খেজুর পাতার। কিসের? খেজুর পাতার। অর্ধ পৃথিবী করেছো শাসক, ধুলার তক্তে বসে খেজুর পাতার ছাউনি তোমার বারবার গিয়ে সে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছে সাহাবীরা ধুলার মধ্যে বসে, আর ছাউনি ছিল কিসের? খেজুর পাতা। আর এখন বিল্ডিং এ থাকে, ভারতের ডরে হাত পা সব পেটের ভিতরে। ঠিক না ঠিক? মুসলমান সিংহের জাতি কাউকে ভয় করতে জানে? যারা ভয় করে তারা মুসলমান না। আপনাদের পাশের এলাকার শাহজাহান চৌধুরী কোথায় ছিলেন? কোথায়? জেলখানায় ছিলেন গত বছর। জজকে বলেছে, জজ তুমিও কিয়ামতের ময়দানে উঠবা, আমিও উঠবো। সেই দিন আমি হব বাদী, তুমি হবা আসামি। তুমি অন্যায় ভাবে আমাকে জেলে রেখেছো, কোনো অন্যায় আমার নাই, অন্যায় ভাবে তুমি আমাকে জেলে রেখেছো। একটা হাদিস তিনি স্মরণ করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কিয়ামতের ময়দানে হিসাব হবে আগে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড়াবে সব জজগুলো, যেগুলো দুনিয়াতে বিচার করেছে, উল্টা পাল্টা রায় দিয়েছে, এরকম জজ আছে না নাই? এগুলো প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। মূসা আলাইহিস সালাম লাঠি নিলেন শ্বশুর বাড়ি থেকে। তিনার শ্বশুরও ছিলেন নবী। কি নাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই শুআয়ব আলাইহিস সালাম। লাঠিটা তিনি দিতে চান নাই। ওনার দুইটা মেয়ে, ঘটনা আপনাদের জানা আছে, আপনারা পড়বেন এটা সূরা তহার ভিতরে। মূসা আলাইহিস সালাম ছিলেন খুব ঠান্ডা, ঠিক না? গরম না ঠান্ডা? আর হুজুর খান গরম। হ্যাঁ, গরম দরকার। এক সোয়াল মারছে ফেরাউনের সেনাপতি, শেষ।
ফেরাউন ফুন্নে ফুনি হয় মূসা মাজ্জে, মূসা ছাড়া এই কাম কেউ করে নাই। কারণ ছোটবেলায় মূসার হাতে দুই একটা উনিও খাইছে, বুঝছে তো হাত কোনটা। এখন বলল তাকে যেখানে পাও ধরো এবং খুন করো, রাখে আল্লাহ। সবাইকে মেরে ফেলতে চেয়েছে, বাংলাদেশে যেন জামাত ইসলামী না থাকে, এটাই ছিল ওই শয়তানের প্ল্যান। আমাদের ইসলামী ব্যাংককে ধ্বংস করার পায়তারা নিয়ে নেমেছে, ঠিক না ঠিক? ও যখন ভাগ্যে ইসলামী ব্যাংকও আমাদের ভাইদের হাতে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। অবৈধ নিয়োগ হাজার হাজার লোককে ঢুকাইছে শয়তান টাকা লুটপাট করার জন্য। মূসা আলাইহিস সালাম লাঠিটা খুব সুন্দর দেখলেন। এই লাঠি ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। এটা এসেছে জান্নাত থেকে। কোত্থেকে? এটা ছিল জীবন্ত লাঠি। এটা কোথাও দাঁড় করিয়ে দিলে দাঁড় করে থাকতো, আর যদি এটাকে লাগানো হতো ছাগল চড়ানোর জন্য, ছাগলের দিকে যেন কোনো প্রাণী, কোনো বাঘ ভাল্লুক না আসতে পারে, এই লাঠি ওই বাঘ ভাল্লুককে তাড়া করে নিয়ে যেত। আবার এই লাঠি মাটির ভিতরে কুপে দিলে 12টা নলে। সবচেয়ে শক্তিশালী ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছেন। দুনিয়ার 3000 মোহাম্মদ আলীর শক্তি একা ছিল রাসূলের শরীরে। যখনই মূসা আলাইহিস সালাম এটা বললেন, শ্বশুর বলল ঠিক আছে। মূসা আলাইহিস সালাম এক হাতে ব্রিফকেস ওই ট্রাঙ্কটা উঠায় ফেলছে। এখন আর শ্বশুরের কোনো কথা নাই। লাঠি নিয়ে রওনা হলেন মিশরের দিকে। কয়দিন থাকবে শ্বশুর বাড়িতে? 10 বছর হয়ে গেছে। কয় বছর? 10 বছর। 10 বছর কন্ট্রাক্ট ছিল, তুমি বিয়ে করবা, 8 অথবা 10 বছর আমার এখানে থাকবা। রওনা হলেন। কিছু দূর গিয়ে দেখলেন পাহাড়। পাহাড়ের পাশে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম ওয়েদার। বিবি একটু ঠান্ডা অনুভব করছেন, বিবি সন্তান সম্ভাবা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে গেলেন, দেখে যে একটা আলো। তিনি বলেন ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আমি একটা আগুন পেয়েছি, আশা করি আজলা ভরে তোমার জন্য আনবো, তুমি তাপ দিবা, অথবা এই আগুন দিয়ে হেদায়েত দিবেন কে? আল্লাহ হেদায়েত দিবেন। যখনই আগুনের কাছে গেছে, আগুন থেকে আওয়াজ বেরোলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলাল আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই তুয়া নামক জায়গাতে আল্লামা সাইদি সফর করেছেন। তার একটা ছোট বই আছে, তুয়ার উপত্যকায় আল্লামা সাইদি, সেখানে গিয়েছেন তিনি। আজও সেখানে একটা মসজিদ আছে, একটা মন্দির আছে। মন্দির তো না, গির্জা খ্রিস্টানদের, আর ইহুদিদের একটা প্যাগোডা আছে। এই 3 ধর্মের লোকেরাই মূসা আলাইহিস সালামকে খুব সম্মান, কথা কর না কেন, সম্মান করে। কিন্তু কোন নবী খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না। সব নবী কি ছিলেন? কি ছিলেন? ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। তো মুসলমানের ছেলে কি হবে? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের কয় ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে। একটু বাড়াও না বাজে, জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে নাকি? ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। যোগ্য হইলে ভালো, না হইলে আরো ভালো। জিনাকার, রাসূল বলছেন যে সন্তান চায় না ও জিনাকার, যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। আমাদের বহু বেয়াদব বিয়ে করে গোপন রাখছে, আছে না নাই? তুই জিনাকার, বিয়ে করে গোপন রাখতে পারবি না, বিয়ে করে প্রচার করে দাও। বিয়ে গোপন জিনিস না, বিয়ে কি প্রকাশ্য জিনিস। 12 জন সন্তান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, 2 জন নবী হয়েছেন। কয়জন? যেমন ইসহাক আলাইহিস সালামের নবী ছেলে ছিলেন ইয়াকুব। কি নাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় ছেলে? কথা বলেন। 12 ছেলে। কয় ছেলে?
নবী হয়েছেন কয়জন? কি নাম? ইউসুফ। ইউসুফ, বাস, আর কেউ নবী হয়নি। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ, শেষ নবী ঈসা আলাইহিস সালাম। হাজার হাজার নবীকে বনি ইসরাইল হত্যা করেছে এই যে ইহুদির বাচ্চারা, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত মোবারক হবে, যেদিন চলে যাবেন, মা আয়েশা বলছেন মুখ ঢাকা, কাপড় দিয়ে মুখ ঢাকা। ইয়াকশাফ, তিনি মুখটা খুললেন, খুলে বলছেন লাআনাল্লাহু আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ যেন ইহুদি নাসারার উপর আল্লাহর গজব নাজিল করে। কে বলছেন? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা। অবাক হয়ে গেলেন মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাদেরকে লানত দিচ্ছেন? তিনি বলছেন ইত্তাখাযা কুবুরা আম্বিয়াহুম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে সেজদার জায়গা বানিয়েছে, তারা তাদের ওলিদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে। আমাদের চট্টগ্রামে এরকম কারবার আছে না নাই? জোরে হয় না? কোন মানুষের কবরকে সেজদা দেয়া যাবে? যারা সেজদা দেয় ওদের উপরে লানত দিয়েছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন খবরদার আমার কবরের পাশে কোনো মেলা করবা না, আমার কবরকে কখনো সেজদার জায়গা বানাবা না। আমরা যেন নবীর সিরত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যখন আল্লাহর কাছে গেলেন, হাতে কি? হাতে কি? কোন হাতে? আল্লাহ পছন্দ করেন ডান হাত, এজন্য ডান হাতে লাঠি আসার পর আল্লাহ প্রশ্ন করলেন আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওলিয়া ফিহা মাআরিবু উখরা। ইটস এ স্টিক, আই লে অন ইট। এটা লাঠি, আমি এটাতে ভর করি। উনি কি বুড়া হয়েছে? কথা কন না কেন? লাঠি থাকলে মানুষ কি করে? একটু এমনে করে, হেমনে করে, বয়সে লাগে না। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আমি ছাগলের পাতা পাড়ি, ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এটা ছাগলের পাতা পাড়ি। আল্লাহ কি লাঠি চিনেন না? তো ওর মুখ থেকে বের করছেন কেন? মূসা আলাইহিস সালামের মুখ থেকে বের করছেন। লাঠি নিজে কিছুই করতে পারে না, আমি করলে সেও করে। এবার বললেন আলকিহা, এটাকে ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। তিনটা বর্ণনা, সুবানুম মুবিন, জান্নুন মুস্তাকবির। এই সাপটার তিনটা রূপ ছিল। কয়টা? হাইয়াতুন তাসআ, প্রথম হয়ে গেল গোখরা, আপনারা যেটাকে আলত বলেন না, জৌরাব। হ্যাঁ, সাপে যদি বুঝতো ওনারা আদর করে দিত, এত সুন্দর নাম আর রাখিয়ে তারা জৌরাব। আর আলত বলে হলো সিলেটের ওরা জৌরাব। জৌরাব হয়ে গেল হাইয়া, যেটা ফনা ধরে। এমন ফনা ধরছে, মূসা আলাইহিস সালাম কি করছেন? কি করছেন? এখন যদি সাপ এখানে ফনা ধরে আপনারা কি করবেন? কি এর হুজুর আর মুজুর, ও জান বাসাবাজি, দৌড় 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 মার, একবারে হাই ফেলে বেড়ে। মূসা আলাইহিস সালাম তো মানুষ, দিছে দৌড়। আল্লাহ কই যাও, কই কই যাও? কয় ছাড়লাম, কি হইল কি? আবার বললেন জান্নুন মুস্তাকবির, এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। আবার বললেন সুবানুম মুবিন, প্যান্থার, পৃথিবীর সবচেয়ে বড় সাপ কি নাম? প্যান্থার, অনাকন্ডা, পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এবার আল্লাহ বললেন খুজহা, খুজহা। তাগুত দেখতে এত বড় মনে হয়, ঘাড় মটকিয়ে ধরো, লাঠির মতো সোজা হয়ে যাবে। সামান্য কিছু পোলাপান বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে। ওই বেয়াদবে মনে করছে এই ফুচকা ফলাফেন আর কি হইব, এই পুলিশ গুলি কর, গুলি কর। জানে না এরা যে বদরের মোসাব এবং মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরি, ঠিক কিনা? 11 বছর 13 বছরের দুই ছেলে আবু জেহেলকে পিটায়া বদরের ময়দানে শোয়া ফেলছে। তরফার দুই ছেলে, কোন লোক? তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আই ওয়াজ মার্কিং অ্যারাউন্ড, আমি দেখছিলাম আমার ডান পাশে বাম পাশে কোনো যুবককে পাই কিনা বদরের ময়দানে। দেখি যে গুড়া ফুয়া দুগা গোড়া ফুয়া মৌসনা উড়ে। আমি চিন্তা করলাম, দূর, আমি ময়দানে আসলাম, আমার পাশে কোনো যুবক ছেলে নাই, এই পুচকা পোলাপান দিয়া কি করব। সাথে সাথে এক ছেলে কয়, এই আম্মি চাচা আরানা আবু জেহেল হয় হও আবু জেহেল হাড়ে। তো উনি বলেন, আমি পাত্তা দিলাম না। যা, আবার আসলেন, চাচা আবু জেহেলকে দেখিয়ে দাও। মা বিকাবে আবু জাহেল, আবু জেহেলকে তুমি করবা কি? ছোট্ট ছেলে বলছে, 11 বছর, আমি তাকে খুন করার জন্য বদরে এসেছি। আমি তারে খুন করুম। নবীর দুশ্মন। কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। আমার নবীকে কত কষ্ট দিয়েছে, ঘাড়ের ভিতরে ওটের নাড়ি বুড়ি দিয়েছে, ঠিক মতো খেতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। বদরের ময়দানে ও রাসূলকে হত্যার জন্য এসেছে আবু জেহেল। ঠিক না ঠিক? ছোট ভাই বলছে, চাচা আমি খুন করব। তিনি দেখায় দিলেন, ওই যে দেখা যায় লম্বা ঘাড়, এটাই হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কি দেখলাম? বিদ্যুতের গতি দিয়ে দুই ভাই তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ছোট ভাই কোপ মারলো, আবু জেহেল কোপ ফিরালো, আবু জেহেল কোপ মারলো, ছোট ভাইয়ের হাত পড়ে গেল, পায়ের তলায় হাত দিয়ে হাত ছিঁড়ে ফেলে বাকি হাত দিয়ে মারলো। দুই ভাই তাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিল, এমন পিটান পিটালো, আবু জেহেলের অবস্থা খারাপ। সারা ময়দানে রব উঠে গেল, আবু জেহেল গিয়ে গই। কি হইয়ে গিয়ে গই? হ্যাঁ, সেই ছোট্ট ছোট্ট ছেলেরা আছে না নাই? আল্লাহ বৈষম্য বিরোধী ছেলেদেরকে ওই তরফা মুয়াজ এবং মুয়াজ্জের মতো কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। অল্প বয়সে ছেলেরা করতে পারে। মুসান্নাকে যখন রাসূল সেনাপতি নিয়োগ করেন, বয়স ছিল 17 থেকে 19-এর মধ্যে। বিশাল বাহিনীর সেনাপতি হলেন তিনি। আল্লাহ বললেন, খুদহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরাত ধরো, লাঠি আগের চরিত্রে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত বুঝাতে যে শব্দ, সেটার নাম কি? সিরাত। মিলাদ হলো একটা শুধু জন্ম বৃত্তান্ত, আর সিরাতে সব আছে না নাই? এখন আমরা নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়সে কি করেছেন। রাসূলের জন্ম কবে বলেন? জন্ম কবে? 570। জন্ম হলো 570, 12ই রবিউল আউয়াল। ওফাত কবে? 12ই রবিউল আউয়াল। জন্মের ব্যাপারে 5টা রায় আছে। কয়টা? 5টা। কেউ বলেছেন রমজানে জন্ম হয়েছে, কেউ বলেছেন 15ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, আবার অনেকেই বলেছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু মৃত্যু যে 12 তারিখে হয়েছে তাতে কোনো সন্দেহ। তাহলে একই দিন দুনিয়ায় আসা, একই দিন যাওয়া। আরে কি, আরে কি সমস্যা? নিয়ে যাও। কন্ট্রোল নাই স্টেজের, লই যাও গই। জন্ম যেদিন হয় রাসূলের, সেই দিন 5টা ঘটনা সংঘটিত হয়। কয়টি? 5টা ঘটনা সংঘটিত হয়, বড় বড় ঘটনা। প্রথম ঘটনা, ইহুদিদের বিল্ডিং ধসে পড়ে যায়, ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়ে যায়। দ্বিতীয় ঘটনা, ইরানের আগুন নিভে যায়। কোথাকার? ইরানের আগুন ছিল মুশরিকদের আগুন। যেমন আমাদের দেশেও সেরেকের আগুন আছে না নাই? ক্যান্টনমেন্টে দেখবেন সারাদিন আগুন জ্বলে, শিখা অনির্বাণ। এটার সামনে গিয়ে সেজদা করতো ওই মন্ত্রীগুলো, শয়তানগুলো। এগুলো আসলে ছিল মুশরিক। কত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে বলেন? 400 কোটি। কয়শো? তাও সব আসে নাই। 400 কোটি টাকা শুধু একজনের মূর্তি। কে তিনি? জাতির পিতা। উনি ছিলেন জোরে হ, জাতির পিতা
উনি ছিলেন এই পোলাপান দিয়ে একবারে নামাজ নাই রোজা নাই তুই জাতির পিতা হবি, অসম্ভব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হুবহু চেহারা পেয়েছেন রাহমাতাল্লিল, আবার রাসূলের চেহারা পেয়েছেন রাসূলের প্রিয় ছেলে কাসেম রাদিয়াল্লাহু, রাসূলের চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এজন্য এত ভালোবাসতেন হুসাইনকে, তিনি বলতেন রাইহানাতুল জান্নাহ। এটার হাঁটার জায়গা পায় না। ভলেন্টিয়ার কোথায় তোমরা? হ্যাঁ রে আল্লাহ, এত ফল একখানা হইলে হ্যান্ডেল হইবে। জন্ম নিলেন শবে সাদেকে। কোন সময়? শবে সাদেক। দেখবেন একটা লোক সারা রাত যন্ত্রণায় কাতর হয়, কিন্তু শবে সাদেকের সময় তার চোখে ঘুম আসে। ঠিক না ঠিক? সারা রাত গরম, কিন্তু শবে সাদেকের সময় কি হয়? ঠান্ডা বাতাস নামে। কারণ এই সময় নাজিল হয়েছেন দুনিয়ার রহমত, সারা আলমের রহমত, রাহমাতাল্লিল আলামিন। এরপরে এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছে রাসূলের জন্মের পরে, পারস্য রোমের সব বিল্ডিং গুলি খালি চোখে দেখা গেছে। যতগুলো মূর্তি ছিল সবগুলো সেজদা দিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কয়টা হলো? মোট কয়টা আলামত বলছিলাম? 5টা। প্রথমটা হলো ইহুদিদের বিল্ডিং ভেঙে যায়। 2 নাম্বার, মুশরিকদের আগুন কি হয়? নিভে যায়। 3 নাম্বার, এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছে রোম পারস্যের সব বিল্ডিং গুলো সবার চোখে চলে আসে। 4 নাম্বার, কাবা শরীফের সহ যত মূর্তি ছিল সব সেজদায় পড়ে যায়। 5 নাম্বার, যত গাছ গাছালি ছিল সব সেজদায় নুয়ে পড়ে। কি রহমতের নবী পেয়েছি। আমাদের কাজী নজরুলকে ধন্যবাদ দেই। ঠাকুরারে পিছা মারি নোংরা। নজরুল ছিল আমাদের জাতীয় কবি। ঠিক না ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর। মাশাআল্লাহ বুসইক্যা ওইয়ে তোর ওইয়ে সুন্দর, ওইয়ে ও তো সুন্দর গায়ে দেখি। আলহামদুলিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, জন্মের পরে 1 মাস রাসূলকে দুধ পান করিয়েছেন আবু লাহাবের বান্দি। আবু লাহাবের বান্দি। এই বান্দিকে আবু লাহাব আর বান্দি রাখেন নেই, এই আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছেন। কোন আঙ্গুল? এই আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছেন। ইবনে আব্বাসের বর্ণনা, বুখারীতে হাদিস এসেছে। আবু লাহাবের সারা শরীরে আগুন জ্বলাবে, কিন্তু এই আঙ্গুলকে আগুন স্পর্শ করবে না। কারণ এই আঙ্গুল দিয়ে তিনি রাসূলের সম্মান করেছেন, ইহতিরাম করেছেন। ঠিক না বা ঠিক? এই আঙ্গুল দিয়ে বান্দিকে আজাদ করেছে। রাসূলের কয় মেয়ে ছিল? কয় মেয়ে? জোর হও না। কয় মেয়ে? কয় ছেলে? 3 ছেলে 4 মেয়ে। মেয়েদের নাম রোকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা। ছেলেদের নাম কাসেম, তৈয়েব, ইব্রাহিম। কয়জন? 3 জন। 7 জন মোট। এই 7 জন, 5 জনই হয়েছে একজনের ঘরে। তিনার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। 4 মেয়ে 1 ছেলে। 4 মেয়ে 1 ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে করলো আবু লাহাবের 2 ছেলে। আবু লাহাব ছিল আগুনের চেয়ে সুন্দর একজন মানুষ। তার নামই ছিল আবু লাহাব, অগ্নির বাপ। কিসের বাপ? যেখান দিয়ে যেত মানুষ দাঁড়িয়ে দেখতো এত সুন্দর মানুষ কেমনে হয়। তার বিবি ছিল শ্রেষ্ঠ সুন্দরী উম্মে জামিলা।
দুইজন ছিল আরবের শ্রেষ্ঠ সেলিব্রিটি, কিন্তু যখন ইসলাম কবুল করলো না জাহান্নামী হয়ে গেল। ঠিক না ঠিক? রাসূল যেই দিন ওহী পেলেন, সাফা পাহাড়ে ওহীর ঘোষণা দিলেন, এই রাস্তায় কোনো ছেলে যেন কথা না বলে, বাবারা ভিতরে চলে আসো। হ্যাঁ, কথা বলে পোলাপান কিন্তু বাঁদরের হাড্ডি। 15 মিনিট শুনে 20 মিনিট নিজেরটা হয়। ফোনি ফেলাইও তো অনেক, এখন নিজে হইও মাঝে। হ্যাঁ, একটু আদর করে বসিয়ে দাও, ওদেরকে ভেসকি টেসকি মেরো না। ভালো ছিল আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এখন তো চট্টগ্রামের ভাইয়েরা শুদ্ধ কথা বুঝে, আগে তো কিচ্ছু বুঝতো না। সিদ্দিক আহমদ আজাদ সাহেবের এক আলোচনা শুনেছি আমি 1982, সেই মাহফিলে আল্লামা সাইদিও ছিলেন, রঙ্গিখালি। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, আমার আব্বা রাহেমাহুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান সাহেব, ঢাকা থেকে আমরা অনেকে এসছি। তো আমি শুধু মাহফিলে বুঝছি তোরা বগুনে হ, এর দূর, এটা আমি মুখস্থ করছি। সিদ্দিক আজাদ সাহেব কতক্ষণ পর পরে বলতেন তোরা বগুনে হ। তা আমি মাহফিল শেষে ওনারে বললাম তোরা বগুনে হ। উনি বললেন ফলিবা হতো না। আমাকে আদর করলেন তিনি। আল্লামা সাইদি সাহেব বললেন যে এটা তারেক, এটা ভালো ইসলামী গজল গায়, পরিচয় করিয়ে দিলেন। ওখানে গজল গেয়েছিলাম আমি। এখন তো সবই ইতিহাস। আল্লাহ সিদ্দিক আজাদ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, আল্লামা সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আমার আব্বা জান সহ দেওয়ান সাহেব ছিলেন, দেওয়ান আজরফ, যার বাড়িতে লুৎফুর রহমান সাহেব থাকতেন ঢাকায়, ওনাকে লুৎফুর রহমান সাহেবকে জান্নাতের বাসিন্দা বানাও। রাসূল ইসলামী আন্দোলন করেছেন, আমরাও করব। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। ছেলেটা এত কষ্ট করে তকবির দেয়, আপনারা আওয়াজও দেন না। তকবির দেয়াটা ফরজ। তকবির দেয়াটা কি? রাসূলের উপর প্রথম ফরজ হয়েছে 5টা। কয়টা? প্রথম বলছে কম, তুমি উঠো, ঘুমানোর জন্য কোরআন দেয়নি। কম, উঠো, ফাআনজির, সতর্ক করো। 3 নম্বরে বলেছেন ও রাব্বাকা ফাকাব্বির, রবের বর্ণত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর, জোরে দিবেন তাকবীর, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আস্তে কি জন্য? এই তাকবীর দিলে ভাগে সব। পুলিশও বন্দুক কাজ করতে পারে না এই তাকবীর। চিটাং বিশ্ববিদ্যালয়ে আমি খুব আসতাম, আমাদেরকে একবার ওরা ঘেরা করছে, মারবে, শুধু তাকবীর দিছি আমরা, বন্দুক ফালাই থুই দাইয়ে, টিগার টিপার সাহসও পায় না। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবুল্লাযীনা কাফারুর রুবা, যখন তোমরা আমার নাম বলবা কাফেরদের কলিজার ভিতরে আমি ভয় ঢুকায়া দেব। ভয় ঢুকানোর কাজটা করেন কে? নইলে এত পুলিশ, এত আর্মি, এত বর্ডার গার্ড, এত বিজেপি, এত র্যাব, তারপরেও হাসিনা বাইকে, ঠিক না ঠিক? সব ছিল তার হাতের নাগালে। কিরে ওই অতন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল করলেন 17 বছর বয়সে। কত বছর? 17 বছর। আমরা 17 বছর বয়সে শিবির করা শুরু করব, আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের নাম ছিল হুলফুল ফুজুল। তিনি সবাইকে ভালোবাসতেন, নিজের নামটা দিলেন না, দিলেন সবার নাম। ফজল নামে 17 লোক ছিলেন। কয়জন? 17 জন ছিলেন। এদের নাম হলো ফজল। কি নাম? রাসূল বলেন হুলফুল ফুজুল, এটা ফজলদের অঙ্গীকার, ফজলদের অঙ্গীকার। রাসূল সেখানে সভাপতি থাকলেন, রাসূলকে সবাই মিলে মাথায় বসালেন, কারণ রাসূল বলতেন আমি কোনোদিন কারো কর্মী হইনি, আমি জন্মের থেকেই নেতা, জন্ম থেকেই। আনা সাইয়্যিদে বলদে আদম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নেতা হলেন রাহমাতাল লিল, সব নবীদের নেতা হলেন রাহমাতাল লিল। আর আবু বকরকে বলছেন আবু বকর, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত সাধারণ মানুষ সবার নেতা আল্লাহ তোমারে বানিয়ে দিয়েছে।
আবু বকর সব মানুষের নেতা, সব নবীর নেতা, রাহমাতাল লিল নবীরও নেতা, মানুষেরও নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্তির সামনে যায়নি, আমরাও যাব, কিন্তু আমরা পাহারা দিয়েছি, তাদেরকে পাহারা দিয়েছি মানুষ হিসাবে, ঠিক না ঠিক? কিন্তু মূর্তির সামনে যাওয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 9 বছর, কয় বছর? 9 বছর, ওনার চাচারা বললেন, ভাতিজা চলো মূর্তির সামনে যাই। মূর্তির সামনে তীর রাখা থাকতো, ওই তীরগুলো টেনে ভাগ্য নিয়ন্ত্রণ করতো। যেমন আমাদের বাজারগুলোতেও মেলা হয়, গণক হয়, ঠিক না ঠিক? কথা কন না কেন? ওই যে কিছু রাখি, টিয়া পাখি ছেড়ে দেয়, একটা কাগজ বের করে আনে, আছে না? আসেনি? ওই টিয়া পাখি কাগজ বের করে আনলে ওটাতে পড়ে, তোমায় বড় বেশি পয়সা আলা হয়ে যাবে গো। তবে সোমবারের দিন বাজারের তন ঘরে যাই গো, আর মঙ্গলবার দিন বাইর নইও, এরকম আন্দাজে কিছু কথা সেখানে লেখা আছে না নাই? আগে চেহারার দিকে তাকায়, যদি দেখে যে ছাত্র না তখন এগুলো কয়, আর যদি দেখে ছাত্র কয় হ্যাঁ পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, কারণ খারাপ করলে তার পয়সা দিত না। এরকম এক পাখিওয়ালার আমি নিয়ে গেছিলাম, আমি তখন আলেমে পড়ি, তো ঢাকা শহরে মাশাআল্লাহ পাখি নিয়ে বসছে। আমি তাকে বললাম যে ভাই চলেন আমার গাড়িতে উঠেন, আপনি আমার বাসায় অনেক লোক, আপনি তাদেরকে গনে দিয়ে এসেন। কয় টাকা কিন্তু বেশি লাগবে। আমি বললাম কত লাগবে? কয় 500 টাকা দিলেই হবে। অনেক আগের কথা, 1981। তো ঠিক আছে উঠো, গাড়িতে উঠো। গাড়িতে উড়ায় আর নামিয়ে 2 সোয়ার দিলাম প্রথম। কয় সোয়াল মারন খিল্লাই, আর কি তোর ইয়ানে সোয়াল দেখা নাই? আয় যা আনি তোরে দুনিমু, তুই দেখোস না এটা? তুই আরেকজন ভাগ্য কস, নিজের ভাগ্যের খবর কি? শয়তান কোথাকার। রাসূল বলছেন এদের কথায় যারা বিশ্বাস করে আমি নবীর সাথে তারা গাদ্দারি করে, কুফরি করে। যারা গণকের কাছে একবার যায় 40 দিন তাদের কোনো ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, কারো আবদার তিনি ফেলাতেন না। চাচা বলল আমরা যাই মূর্তির সামনে, তুমিও চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রওনা হলাম। মূর্তি চোখের সামনে না আসতে বিশাল একটা চেহারা আমার সামনে আসলো, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। নবুয়তের পরে বললেন ওই চেহারাটাই ছিল রাহমাতাল লিল আলামিনের জন্য জিবরাইল আমিনের চেহারা। কার চেহারা? এই ছেলে তুমি হাঁটো কেন? এই কি জন্য আসে এগুলো? হাঁটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এইভাবে মূর্তিতে সামনে যাওয়া থেকে আল্লাহর মাধ্যমে হেফাজত করেছেন, ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও মূর্তির সামনে যাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি, আমরাও মূর্তির সামনে যাব না। 11 বছর 10 বছর বয়সে রাসূলকে নিয়ে গেলেন গান শোনার জন্য। গান শোনার জন্য বন্ধুরা নিয়ে গেল। চট্টগ্রামের গান আছে না নাই? ও জাডা ফইরার বাপ একদিন বুঝিবা, জাডা একদিন বুঝিবা রে, সাতকান্নার তন্ন আবো আইনে আইল্লার বড় হইল্লাল্লাহ। তুমি জানো এগুলি? কি জানো মিয়া? সোড্ড সোড্ড ডেউ তুলি লুসাই পাহাড় তন যার গই খরন ফুলি, এগুলো ফালতু কথা। তো পরেরটা ভালো, সাতকানিয়ার মেয়েরা ভালো, এটাই বোঝানো গেল। সাতকান্যার তো নোয়াবো আইনে আইল্লার বড় খৈল্লাল্লাই। আইল্লা একটা জায়গা আছে, সেখানে খলিলের জন্য সাতকানিয়া থেকে মেয়ে আনছে, সুন্দর। ও তো তাই নাকি? ও মারে। তো এই আঞ্চলিক গান তখনও হতো। রাসূলকে নিয়ে গেলেন, রাসূল বসে আছেন, বাজনা ঢোল শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন। রাসূলের চোখে ঘুম চলে আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম আর মরা এক সমান। ঘুমে রূহ চলে যায় কার কাছে? আল্লাহর কাছে। ঘুম আর মরা এক সমান। সারা রাত রাসূল ঘুমিয়ে থাকলেন। অনুষ্ঠান শেষ হয়ে গেল, ওরা চলে গেল, মরুভূমিতে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল। পরের দিন সূর্যের আলো যখন শরীরে পড়লো তিনি উঠলেন। 10 বছরের শিশুকে হেফাজত করলেন যাতে 10 বছরের নবীকে আমরা অনুসরণ করতে পারি, ঠিক না ঠিক?
কোন বাচ্চাকে আজে বাজে গান কিনে দেব না, কিনে দিলে ভালো জিনিস কিনে দেব, ভালো জিনিস কিনে দেব যেগুলো আমাদের ঈমান বাড়ায়। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। কোন কবি? সব নজরুল, আপনার ঠাকুরের কিছুই নাই। উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন। ওনার মৃত্যু হয়েছে 1941 সালে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? কবে? তো এত পরে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? এটা জাতীয় সঙ্গীত নয়, এটা ক্যালকাটাকে উদ্দেশ্য করে লিখেছে, সিরাজের বাংলাকে নষ্ট করেছে এই রবি ঠাকুর। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই ঠাকুরা। আমাদেরকে মূর্খ বলতো, আমাদেরকে এরা মূর্খ বলতো এই ঠাকুরা। আর বলতে এরা কথাই বলতে পারে না, ভার্সিটির দরকার কি? অন্যদিকে নজরুল আমাদেরকে ভালোবাসতো, নজরুল কোরআনকে ভালোবাসতো। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো। আর শক্তি না। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা খুব ভদ্র। তাহলে 9 বছর পেলাম মূর্তির সামনে যান নেই, 10 বছর পেলাম তিনি কোনো গান শোনেন নেই, আমরা এগুলো মানব, রাজি আছি তো? এবার 6 বছর বয়সে ল্যাংটা হন নেই, হাত তোলেন তো। 6 বছরে ল্যাংটা হন নেই এরকম কেউ আছেন নাকি? হাত তোলেন। নাই। গ্রামের লোক বিশেষ করে পানি দেখলে গ্রামের ফলাফান কি করে? লুঙ্গি হাড়ে, লুঙ্গি উর্ফে ফুয়া নিছে। কিন্তু রাসূল 6 বছর নয়, জন্মের পরেই থেকে তিনি উলঙ্গ থাকতে পছন্দ করতেন না। মা হালিমা বলতেন, ক্ষুধার যন্ত্রণায় কখনো কাঁদতে দেখি নেই। যখনই সতর থেকে কাপড় সরে যেত কেঁদে উঠতেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। 6 বছর বয়স, কাবা মেরামতের কাজ চলছে, বাচ্চারা ঘাড়ে করে পাথর এনে দিচ্ছে, রাসূল আনছেন। চাচা বললেন, তোমার লুঙ্গিটা খুলে নাও। অন্য ছেলেরা লুঙ্গি খুলে ঘাড়ে দিয়েছে, চাচা বললেন না। আল্লাহর হাবিব বললেন, না আমি লুঙ্গি খুলতে পারবো। চাচা লুঙ্গিতে হাত দিলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল। সেই নবীর রাহমা বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মান লা হায়া লাহু লা ঈমান লাহু। যার হায়া শরম নাই তার ঈমান নাই। এজন্য আমরা কোন 6 বছরের ছেলেকে হাফ প্যান্ট পরাবো না। মেয়েকে তো নাই, কারণ 5 বছরের মেয়ে ধর্ষিতা হয় বাংলাদেশে, ঠিক না বেটি? মেয়েকে পড়ানো যাবে না, কোন ছেলের কাছেও পড়াবেন না মেয়েকে। আমাদের সমাজটা এত নোংরা হয়েছে, এখন ইন্টারনেট আরো নোংরা করে দিয়েছে, ঠিক না বেটি? ফেসবুক, টুইটার, আর কি সব মুখস্থ। আল্লাহর ওলি গো, আল্লাহর ওলিরা সালাদ দে দুমছে। হ্যাঁ বাবারা, এগুলো থেকে সরে আসো। রাতের বেলায় তুমি যখন এগুলোতে থাকো, তোমার চোখ শেষ, হার্ট শেষ, লিভার, এই যে খেলো আঙ্গুলের টেম্পার চলে যায়, এটার সাথে হার্টের সম্পর্ক। হার্ট কষ্ট হচ্ছে, হার্টে এইগুলো টিপবা, হার্ট ভালো হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে। এটা এভাবে করবা, তোমার লিভার অ্যাক্টিভ হয়ে উঠবে। হাতের সাথে সারা শরীরের সম্পর্ক, ঠিক না বা ঠিক?
পায়ের সাথে সম্পর্ক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সন্তানকে খালি বসে থাকতে দিতেন না। কোন বাচ্চাদেরকে দেখলে দৌড়াতেন, নিজে দূরে এক জায়গায় বসতেন, বসে বলতেন তোমরা দৌড় দিয়ে আমার কাছে আসো। যারা আগে ভিজির বলে এটাকে, ইয়ামে ভিজির, এই 3টা রোজা রাখতেন রাহমাতাল লিল। মোট 11টা রোজা রাখতেন মাসে। কয়টা? এটা নরমালি। আর এবনরমালি সওমে ওয়াসাল করতেন, দিনকে দিন সপ্তাহে সপ্তাহ রোজা রাখতেন, ইফতারিও করতেন না, সেহরিও খেতেন না। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে থাকেন? বলতেন আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। ঠিক না? ঠিক। এজন্য সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু মিলে রাসূলের ইবাদতের সমান হওয়া সম্ভব নয়। দিতেন, যারা পরে যেত তাদেরকেও পুরস্কার দিতেন রাহমাতাল লিল। এখন ডাক্তাররা বলছে যেই বাচ্চা বেশি দৌড়াদৌড়ি করবে তার স্বাস্থ্য বেশি ভালো হবে। ঠিক না? ঠিক। এই জন্য গ্রামের বাচ্চাদের স্বাস্থ্য ভালো, শহরের বাচ্চাদের স্বাস্থ্য শহরের গুলো হলো ফার্মের মুরগি, বারান্দা থাকতেই ওইটা। আর গ্রামের গুলি ঘুম থেকে উঠে দিছে দৌড়, গিয়ে দেখে লুঙ্গি নেই, আর লুঙ্গি হড়ায় আবার দৌড়। এরপরে যখন একটু রোদ উঠলো, লুঙ্গি খুইলা কোথায়? খালের ভিতরে। এই জন্য শরীরটা ভালো, মাটিতে থাকে, মাটিতে হাঁটে, মাটিতে ঘুমায়, মাটিতে খায়। রাসূলও করতেন, মাটিতে বসতেন, মাটিতে খেতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। মাটি খাঁটি, মাটি খাঁটি, মাটিতে বসে থাকতেন। আর যখন বসতেন চারপাশে সাহাবায়ে কেরাম বসতেন, মিলে থাকতেন, কখনো আলাদা বসতেন না রাহমাতাল লিল। এই যে আমারে উপরে দিয়েছেন আপনাদেরকে দেখার জন্য। রাসূল খুতবা দেয়া ছাড়া কখনো মিম্বারে উঠতেন না। ইমামতির মুসল্লায় আসতেন শুধু একামতের পরে, একামতের সময়, এর আগেও বসতেন না, পরেও না। সালাম ফিরিয়ে আবার মানুষের কাতারে চলে আসতেন রাহমাতাল লিল। সবাইকে স্টেজ আনলে ভালো হতো, আনলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। কত সুন্দর আদর্শ তারা আল্লাহ তাকে গিয়ে, কি নাম জানি এই বেড়ার, কি নাম দিয়ে দে তারা, খিল্লা খাউয়া হতো না সে, এবার লগে খাউয়া খেন্ডুল্লা যোগ হইল, ইয়ান নফায় ইয়ানে শানে নজুল কি। মানুষ কত ঘৃণা করে এই শয়তানগুলোকে। ঠিক না? ঠিক। কারণ কি? এরা কোরআনকে ঘৃণা করত, ইসলামকে ঘৃণা করত। আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে 13 বছর টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে আটকিয়ে রেখেছে। কত বছর? একটা মামলা নাই ওনার বিরুদ্ধে। হিন্দুরা তাকে মাথায় করে রাখতো। 65% হিন্দুর ভিতরে বারবার তিনি এমপি হয়েছেন। এক হিন্দুকে, শুকরঞ্জন বালিকে বলছে তুমি ওনার বিরুদ্ধে সাক্ষী দাও। সে বলছে আমার জীবন যাবে, আমি আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে। তারে উঠে নিয়ে গেছে ভারত, 9 মাস ভারতে গুম করে রাখেছে, তারপরেও কথা বলে নেই। আমার সাথে দেখা হয়েছে তার, আমি খুব আদর করে দিয়েছি। আমি আমার ভাইদেরকে বলেছি ওকে সাহায্য করবেন। ও সাহায্য চায় না, খুব স্বাবলম্বী মানুষ, কাঠমিস্ত্রি শুকরঞ্জন বালি। রাসূল আমাদের প্রিয় আল্লামার বাড়ির পাশে ওনার বাড়ি। এরকম ভালো মানুষও তাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। প্রিয় হিন্দু ভাইয়েরা, তোমাদের মূর্তির কথা তোমাদের একটা কিতাবেও নাই, আন্দাজে তোমরা বানিয়ে নিয়েছো। এক আল্লাহর কথা সব কিতাবে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 18 বছর বয়স থেকে ব্যবসা শুরু করলেন রাহমাতাল লিল। প্রথম ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল চড়াতেন। মা খাদিজার ছাগলে তিনি চড়াতেন। মা খাদিজা আড়াল থেকে দেখতেন এত সুন্দর যুবক, গাছ তাকে সেজদা করে সম্মান জানায়, মেঘ এসে তাকে ছায়া দেয়, কোনদিন কাউকে গালি দেয় নেই, কোনদিন মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসে নাই, কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নেই রাহমাতাল লিল। বুঝেন তো? এন্ডুল্লাহ পায়ের উপরে পা দিয়ে বইও না, এরকম করে বইও না,
কিছু বেয়াদব নেতা আছে না, এরকম কোনোদিন বসেন নাই রাহমাতাল লিল, কোনোদিন মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসতেন না, মিলে থাকতেন মাটিতে বসতেন। কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, মাটিতে বসো কেন? তিনি বলতেন ইয়া রব ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আপনার হাতে আমার চুলের ঝুঁটি, আপনার সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। ঘন্টা সেজদায় পড়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও সেজদা দেব, সেজদা আছে যেখানে বরকত আছে। কক্সবাজার চিটাগাংয়ের লোকেরা সেজদা দেয় বেশি, এই জন্য এই জমিন এখনো টিকে আছে, ঠিক না ঠিক? আজ থেকে 25 বছর আগে আমেরিকা বলছিল very soon চট্টগ্রাম will disappear in the ocean, খুব তাড়াতাড়ি চট্টগ্রাম সাগরে মিলিয়ে যাবে। কিন্তু এখন বাড়ছে না কমছে? বাড়ছে। কক্সবাজারের দাম বাড়ছে না কমছে? এক প্লেট ডাল দি ভাত খাইবা 500 টিয়া, বারান্দাত ফুতিলে 1000 টিয়া, রুমে ঢুকিলে 5000 টিয়া, শীতই হতিলে 500 টিয়া, উত্তই হতিলে 250 টিয়া, ঠিক কিনা? তো একসাথে যদি 5 লাখ আসে, জায়গা দিবে হতুন। এই কক্সবাজারে এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর আপনাদের সেজদা, কক্সবাজারে কিন্তু ইসলাম মানা লোক বেশি না কম? বেশি না কম? এই জন্য বহু ছেলেকে ওই শয়তানের বাচ্চা বিদায় করেছে, ঠিক না ঠিক? আমাদের বহু ছেলেকে আহত করেছে। এই মানুষটার মতো একজন আল্লাহর ওলিকে কতদিন জেলখানায় নিয়েছে জিজ্ঞেস করেন তো। আর সে বলে আর অপরাধ কি? তোর অপরাধ তুই দেখোস না? তুই শুধু 2 দিনে মেরেছিস 1600 বাচ্চাকে, স্নাইপার দিয়ে গুলি করে করে মায়ের কোলের শিশুকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শিশু মায়ের কোলে দুধ খাচ্ছে, মা দেখে আর দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে রক্ত আর রক্ত। কোথায়? ঢাকা শহরে। এখনো শহীদ হয়। গত পরশুদিন একটা ছেলে শহীদ হলো, ওই সময় গুলি খেয়েছে, গত পরশুদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত সপ্তাহে একটা কোরআনে হাফেজ ছেলে বিদায় হয়ে গেছে। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম? কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম? এখনো আহত হয় শ্বেত কবুতর, এখনো চতুর্দিকে শুধু হাহাকার। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম? জিহাদ করবেন তো? জিহাদ করবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। আমরা সবাই আল্লাহর সেনা, নবীর সেনা। একটা হাদিস দেখাও অথবা একটা কোরআন দেখাও। এটা আমাদের কিছু সুন্নিরা ইমোশনালি এটা চালু করেছে, এটার কোনো দলিল নেই। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার সৈন্যরা? কার সৈন্যরা? আল্লাহর সৈন্য। কোন সাহাবী কি বলেছেন আমি নবীর সৈন্য? হ্যাঁ, বদরের ময়দানে ছিলেন আমার নবী সেনাপতি। কি ছিলেন? সেনাপতি। রাসূল বলছেন আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে। আমরাও জিহাদের ময়দানে যাব জান্নাতের জন্য, ঠিক না ঠিক? বাইতুল শরফের পীর আব্দুল জব্বার রাহিমাহুল্লাহর ছেলে হাফেজ আব্দুর রহিম রাতের বেলায় গাইতেছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। উস্তাদ কয় এটা গাও কেন? সে বলে আমি শহীদ হব। সকাল বেলায় নাস্তা দিল, বলছে জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষায় আছে।
চলে গেল কোরআনের মিছিলে, তাকবীর দিল এই ছেলের মতো, তাকবীর তাকবীর। বুকে আসলো গুলি, কোথায়? বুকে। মুখে তার আয়াতুল কুরসি, ঢলে পড়ে গেলেন রাস্তায়, মুখে মুচকি হাসি। লোকেরা বলছে হাসে কেন? 1400 বছর আগে রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখন কেউ শহীদ হয় তার চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, দুনিয়ার কোনো কষ্ট তার কষ্ট মনে হয় না। জান্নাতের নেয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। মৃত্যু আমরা মাথার কাফন হিসাবে রাখি, ঠিক না ঠিক? মুমিনের জন্য মৃত্যু সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। মৃত্যু হলেই তো রবের সাথে মোলাকাত করব, ঠিক না ঠিক? আল মৌত তুহফাতুন লিল মুমিনিন, রাসূল বলতেন সাল্লাল্লাহু, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। মুমিনদের জন্য কি? 18 বছর বয়স থেকে আর পিতামাতার কাছে পয়সা চাইবেন না, সুন্নাহ। পয়সা চাইবেন না, এটা পাশ্চাত্য তারা মানে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যেগুলো উন্নত দেশ, আমি দেখেছি ওরা 18-র পরে পিতামাতা থেকে পয়সা নেয় না, কারণ অ্যাডাল্ট হয়ে গেছে। আর আমাদের দেশে বিয়ের বয়স কত? মেয়েদের বিয়ের বয়স কত? মেয়ে বালেগা হয় কোন সময়? মা আয়েশা বালেগা হয়েছেন কখন? 9 বছর। 6 বছরে 9 বছরে রাসূলের ঘরে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে 9 বছরেও বালেগা হতে পারে। টেক্সাস, আমেরিকা, তারা নিয়ম করেছে 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড। ধরলাম 10 বছরে বালেগা হইলো, তো 18 বছরে দিল কেন? বাকি 8 বছর কি করবে? রাসূল বলছেন মেয়ে বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দাও, ঠিক না ঠিক? যদি না দাও, মেয়ে যা অপকর্ম করবে কার আমলনামায় উঠবে? কার মা আমলনামায়? বাপ্পার আমলনামায়। ছেলেকে যখন বয়স হবে, ছেলে যদি মেয়ের খরচ চালাতে পারে তাকেও বিয়ে দাও। যদি খরচ চালাতে না পারে তাকে রোজা রাখতে দাও। কি রাখবে? রোজা। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? কয়টা? 2টা। মাসে কয়টা? 16টা। ইবা অঙ্কে ফেল করছে, নির্ঘাত। সপ্তাহ 2টা হইলে মাসে কয়টা? 16টা। আল্লাহ তোর হেদায়েত করুক বাজে। মাসে হলো 8টা, আর মধ্যখানে রাখতেন 3টা। 15, 14, 15, 16। এই পকেটে নাই। সেই ভাঙা ঘর, মতিউর রহমান নিজামীর ভাঙা ঘর, আল্লামা সাইদির ভাঙা ঘর, ঠিক না ঠিক? শুধু জিয়ানগরেই 450 কোটি টাকার কাজ করেছেন এই সাইদি। 450 কোটি একজন সাহাবীর আমলের সমান হওয়া সম্ভব? কি বরকতি মানুষ ছিলেন তারা। ওনাদের আমল নেই, ওনারা চলে গেছেন। আমরা যেন চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 18 বছর বয়সে ব্যবসা শুরু করলেন রাহমাতাল লিল। প্রথম ছাগল চালালেন। তারপরে মা খাদিজা দেখলেন খুব আমানতদার, খুব বিশ্বস্ত, দেখতেও সুন্দর, সব দিক থেকে ভারসাম্যপূর্ণ। নিজের ব্যবসার দায়িত্ব রাসূলের হাতে দিলেন। রাসূল আন্তর্জাতিক ব্যবসায়ী হয়ে গেলেন। সিরিয়া চলে গেলেন ব্যবসায়। কোথায়? প্রথম বছর গেলেন, একটা গাছের নিচে বসে আছেন। গির্জা থেকে একজন দেখলো বুহায়রা, গির্জার পাদ্রীর নাম কি? বুহায়রা। দেখলো চারিদিকে রোদ, গাছের উপরে একটা মেঘ। ছেলেটা যখন গাছের তলা থেকে দৌড় দেয়, ওই মেঘটা তাকে অনুসরণ করে। তিনি চলে আসলেন সেখানে, আরো দেখলেন গাছগুলো তার দিকে সেজদায় পড়ে আছে। তিনি এসে বলছেন এই ছেলে কার? আবু তালেব বলছে আমার। কয় তুমি মিথ্যুক, এই ছেলের নাম মুহাম্মদের বাপ, ওর জন্মের 6 মাস আগে মারা গেছে। কয় তুমি জানো কেমনে? কয় আমি পড়েছি তাওরাতে। কোথায়? তাওরাতে পড়েছি, আমি তাওরাতের বড় আলেম, ওই গির্জার আমি হলাম মূল ইবাদতকারী।
বলছে খবরদার একে নিয়ে সিরিয়ায় যেও না, সিরিয়ার ইহুদিরা এরে মেরে ফেলবে। একে নিয়ে তুমি সিরিয়ায় যেও না, এখান থেকে চলে যাও। আর যদি কখনো যাও রাতের বেলায় যাবা। কোন সময়? রাতের বেলায় যাবা। ওনাকে দেখিয়ে দিলেন আবু তালেব, জানতেন না, কয়দিকে আসো, ওই দেখো মেঘ, তোমার ভাতিজাকে বের হতে বলো। তিনি হাঁটেন, তার মাথার উপরে কি হাঁটে? মেঘ হাঁটে। বলছে দেখো গাছগুলো কোন দিকে তাকায়, গাছগুলো কোন দিকে নত হয় দেখো। উনি যেদিকে দেয় সেদিকে গাছগুলো নত হয়ে যায়। আশেপাশের যে সমস্ত বিচরণশীল প্রাণীগুলো ছিল, দুম্বা, ছাগল, সব রাসূলের দিকে সম্মান দিচ্ছে। পৃথিবীতে রাসূলকে যদি কোনো হিন্দুও ঘরে জায়গা দেয়, তার ঘরে বরকত আছে না নাই? কোন বেনমাজিও যদি জায়গা দেয়, বরকত আছে না নাই? যেমন মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে ঘরে নিলেন, তখন তিনি কালেমা পড়েন নাই, তিনি মুসলমান ছিলেন না, ঠিক না ঠিক? কিন্তু তিনি বলছেন আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার রোগ ভালো হয়ে গেল। আমি যে গাদার পিঠে করে আসছিলাম, গাদা ছিল দুর্বল, 4.5 ঘন্টা লেটে আমি ঢুকেছি, কিন্তু যখন রাসূলকে আমি গাদার উপরে নিলাম, সবার আগে গাদা ফাস্ট হয়ে গেল। আমি ঘরে গিয়ে দেখি আমার ঘরের কূপ ছিল পানি শূন্য, দেখি কূপ পানিতে ভরপুর হয়ে আছে। আমার ছাগল, আমার দুম্বার বাঁটগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, আমার গাছগুলো খেজুরে ভরপুর হয়ে আছে। সারা দুনিয়ার বরকত, রাহমাতাল লিল আলামিন। আবু তালেব বলতেন যতদিন মুহাম্মদ আমার ঘরে ছিল, খাওয়ায় কোনোদিন টান পড়ে নাই। সবার শেষে মুহাম্মদ খেত, কিন্তু কোনোদিন টান পড়ে নাই। যে কোনো বিচার মীমাংসার জন্য আমি মুহাম্মদকে বসিয়ে রাখতাম। মানুষ বলতো শিশুকে বসিয়ে রেখেছো কেন? তিনি বলতেন আমি বিচার ফয়সালা করতে পারবো না, এই শিশু থাকলে বিচার ফয়সালা হয়ে যাবে। আরো আসতে হও না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ উম্মতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবচেয়ে বেশি দুরূদ পড়বো। কি পড়বো? দৈনিক 100 বার। কয়বার? 100 বার কমসে কম দুরূদ পড়বেন। জিবরাইল আমিন একদিন রাসূলকে বললেন, once upon a time he was saying to Muhammad, I can count the drop of the ocean, I can count the stone in the earth, but I couldn't count the person reciting your durud. I couldn't count the reward Allah has given to him. জিবরাইল আমিন বলছেন আমি সাগরের পানির ফোঁটা গণার ক্ষমতা রাখি, আমি মাঠে পাথর গণার ক্ষমতা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমি গণার ক্ষমতা রাখি না, আপনার জন্য দুরূদ পড়লে যে কত সওয়াব হয়, এটা গণার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এই জন্য যে কোনো ইবাদতের শুরুতে দুরূদ, শেষেও দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু। কি সুন্দর কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি আমার নবীর উপর রহমত বর্ষণ করেন। রাসূল বলছেন আমার জন্য একটা রহমত চাইবা, 10টা রহমত পাবা, 10টা গুনাহ ঝরবে, 10টা মর্যাদা তোমার বেড়ে যাবে। এত বেশি ফজিলতের আর কোনো কথা হতে পারে? এই জন্য নামাজের শেষেও দুরূদ আছে না নাই? সব কাজের শেষে দুরূদ আছে না নাই? 25 বছর বয়স তিনি বিয়ে করলেন। আমি জাম দিচ্ছি, কি করলেন? যুবকেরা 25 বছর পার করবা না বিয়ে করবা? 25 বছরের পরে যদি যাও, তোমার অনেক কিছু থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। কই হুজুর, আমি এখনো এস্টাবলিশড হইনি। এস্টাবলিশ হওয়ার আগে তুমি বিকলাঙ্গ হয়ে যেতে, এটাই হলো তোমার প্রপার বয়স। আর যদি বিধবা করতে পারো, তাহলে শ্রেষ্ঠ সুন্নত তুমি আদায় করলা। এখন পাশ্চাত্য পৃথিবীতে ছেলের চেয়ে বড় মেয়ে বিয়ে করছে তারা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সমানে। আর আমাদের দেশে এটা করার কি গুনাহ? ফুয়া ছোট মাইয়া কি বড় ইয়ান কি গুনাহ। আর পাশ্চাত্য অন হইল তো ইয়ান ফ্যাশন। আমাদের পাশের দেশে এই যে টেন্ডুলকার আছে না একটা, কি নাম,
কি করতো এটা? এই তো জানে কি খেলতো, এ টেন্ডুল্লা বিয়ে করছে, টেন্ডুল্লার থেকে 5 বছরের বড় মাইয়া করে। এখন ডাক্তাররা বলছে তোমার চেয়ে বড় যদি তুমি বিয়ে করো, তোমার সংসারে আর কোনো অভাব থাকবে না, সংসার পরিপূর্ণতায় ভরে উঠবে। ঠিক না ঠিক? রাসূলের সংসার পরিপূর্ণতায় ভর্তি ছিল মা খাদিজার কারণে। রাসূল বলতেন আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর নাই। কি বরকত ছিল মা খাদিজার ভিতরে, কোনোদিন রাসূলকে রেখে তিনি খেতেন না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে ছাড়া খেতেন না। মা খাদিজার মুখে খাবার দিয়ে তারপরে নিজের খাওয়া খেতেন রাহমাতাল লিল আলামিন। ঘরে আসার পরে মা খাদিজাকে আর নাম ধরে ডাকেন নাই। আর আমরা ওই তুই হড়ে, ওই বুসিক্কার মা তুই হড়য়া, এরপরে চুল ধরে, এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন না কেন? আস্তে আস্তে শুনলাম ওই যে চাকমা মারমা বিভিন্ন মেয়েরা মুসলমান হচ্ছে, এদেরকে বিয়ে করে একটা সন্তান হওয়ার পরে পিটায়। তোর হাত আল্লাহ অবশ করে দিবেন। 2 বিয়ে যারা করেছো যদি ভারসাম্য করতে না পারো, বিকলাঙ্গ হয়ে উঠবা কিয়ামতের ময়দানে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। আল্লাহ বলছেন ফাইন খাফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আদল করতে না পারো কয়টা? আল্লাহ বলছেন সূরা নিসা লান তাসতাতিয়ান তা'দিলু, তোমরা আদল করতে পারবা না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে চিনেন তো? কথা কন না কেন? কে ছিলেন? হাকিমুল উম্মাহ, যাকে লকব দেয়া হয়েছিল। হাজার হাজার বই তিনি লিখেছেন। তিনি ডাবল বিয়ে করলেন, 2টা। এখন প্রত্যেক দিন ঘরের ভিতরে সালিশ আসে না নাই? 2 বিয়া জিয়ানে কিলাকিলি। উনি বিরক্ত হয়ে গেলেন, শেষে সিদ্ধান্ত নিলেন ছোটজনকে ছেড়ে দিবেন। কিন্তু বড়জন বলল না, বিয়ে যখন করেছেন তাকে রাখতেই, একসাথে সব আলাদা আলাদা করে সমানভাবে দেন। তো লোকেরা ফল নিয়ে আসতো, খাওয়া নিয়ে আসতো, তিনাকে বলতো হুজুর 2 ঘরে দেন। হুজুর বলতো না, আয় দিতার না, তোমারা মাফি দাও। যদি আয় হম দিতে আল্লাহ আরে দুনিব, তোমারা মাফি দাও। তো মাফি দিত সবাই। একদিন এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে। কয়টা? কয় হুজুর এটা ছোটটারে দেন, এটা বড়টা দেন। কয় না, যদি ছোটটার তরমুজ মিষ্টি খাওয়ায় আরে দুনিব। কইব যে মিষ্টি বেশি আন, বড় গাড়ি দিছ, আরে কিল্লাই মিষ্টি সমান দিলা, 2টারে খাটো, বৌদ্ধখান দিয়ে কাটি অর্ধেক, 2 অর্ধেক, 2জন রে, 1জন রে দাও, এইভাবে দাও। এত সহজ না আদল করা। রাসূল বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমাকে যা খাবার দিতেন অন্য বিবিকেও তাই, যা কাপড় অন্য বিবিকেও তাই, যা থাকার জায়গা অন্য বিবিকেও তাই, যা সময় আমাকে দিতেন অন্য বিবিকেও তাই। তবে অনেক সময় বয়োজ্যেষ্ঠ বিবিরা ওনাদের সময় আমাকে উপহার দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের টান মা আয়েশার প্রতি বেশি ছিল। মনের উপর কারো জোর চলে না, ঠিক না বা ঠিক? যেমন ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, মনের টান কার দিকে ছিল? ইউসুফ আলাইহিস সালামের দিকে। বাপ মারও একটা ছেলের প্রতি মনের টান বেশি থাকে না কম? ছেলেটা নামাজি, ছেলেটা বিনয়ী, ঠিক না বা ঠিক? কিন্তু দুনিয়ার জীবনে একটাকে বেশি আরেকটাকে কম দেয়া যাবে? কোন ছেলেকে ত্যায্য করবেন না, কোন মেয়েকেও ত্যায্য করবেন না, এটা নবীদের সুন্নতের খেলাফ। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেললো, ঠিক না বা ঠিক? নবী কি 11 ভাইকে ত্যায্য করেছেন? করেন। এদের সাথেই ছিলেন, এদেরকে রেখেছেন, দিন বুঝিয়েছেন। ওরা বাপের কাছে মাপ চেয়েছে, ঠিক না বা ঠিক? 25 বছরে বিয়ে করলেন, 35 বছরে রাসূল হেরা গুহায় আশ্রয় নিলেন। ঠিক 40 পূর্ণ হলো, ওই রাতে ওহী আসলো। ওহীর 5টা কথা কয়টা? সব ফেরাউন আগে শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। বিগত সরকার কিসের উপর হাত দিয়েছে? জোরে হও। ধ্বংস করে দিয়েছে কি? শিক্ষা ব্যবস্থা। লেখাপড়া নাই। আলু বানাইবা, কচু বানাইবা, কি বানাইবা? হ্যাঁ, সাইকেল। কি শয়তানি রাজত্ব কায়েম করেছে।
রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকাইছে বইয়েতে। আল্লাহ প্রথম নাজিল করলেন 5টা আয়াতে করা পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়লে চুরি হবে না, আল্লাহর নামে পড়লে ডাকাতি হবে না, ঠিক না বা ঠিক? আল্লাহর নামে পড়লে শাহজাহান চৌধুরীর মতো ভদ্র এমপি হবে, ঠিক না বা ঠিক? 1 পয়সাও চুরি নাই। আমাদের আলী হাসান মুজাহিদ মন্ত্রী 1 পয়সা। একটু ডিসিকে বলে দেন, চিঠিতে লিখতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় জেলা প্রশাসক, আইনসম্মত উপায়ে ব্যবস্থা গ্রহণ করবেন। কোনদিন বলে না এটা কর এটা কর এটা কর। আর আমাদের মেম্বাররা পর্যন্ত ওসিরে ধমকায়, আছে না নাই? কথা কাও না কেন? ওই 3 টাকার সেদারম্যান কোথায় এখন? এবার কোথায়? আমি গণি না কিছু, আমি এমপির পোলা, এর ডজনে ডজনে দেখছি এসব নেতা খেতা। তুই ধমক দেস, মাহফিল কমিটির পোলা পান্ডে তুই মামলা দেস, আল্লাহ তোরে মামলায় ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এরকম বেয়াদব যেন আর সমাজে আসতে না পারে। আমরা সব একসাথ হব নামাজিরা, ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য একসাথ হব, রাজি আছি তো? হাত তুলে দেখে দাও মুসলমান। আপনাদের আওয়াজ নাই, হ্যাঁ আরো জোরে দেন তো, আল্লাহু আকবার। নয় নয়, আরো জোরে। ওই মেয়ের মতো দেন না একবার। একটা মেয়ে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? লুচ্চারা যখন তারে দৌড়াচ্ছিল, মেয়েটার নাম কি? একবার তাকবীর দিয়েছে, একটা লুচ্চাও তার গায়ের দিকে আসতে পারে না। দেন সমস্ত শক্তি দিয়ে, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ওহী পেলেন। কত বছর? প্রথম দাওয়াত দিলেন নিজের বিবিকে। আজকে আমরা গিয়ে বিবিকে দাওয়াত দেব, বিবির সাথে কখনো দুর্ব্যবহার করব না। রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? বিবিকে। কাকে? 11 জন বিবি। রাসূল বললেন, আমি যাকে 2টা খেজুর দিব তাকে ভালোবাসি সবচেয়ে বেশি, তাকে ভালোবাসি সবচেয়ে। গোপনে সবার কাছে 2টা করে খেজুর দিলেন, আর বললেন, তোমারে দিয়ে তুমি এবারে না হইবা। এই আয়েশা, তুমি উম্মে সালমাকে বলবা না, উম্মে সালমা তুমি সাফিয়াকে বলবা না, সাফিয়া তুমি জুয়াইরিয়াকে বলবা না। কয়টা খেজুর? পরের দিন সবাই আসলো, সবাই খুশি, খুব খুশি। সবাই কয়, আরে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। আসলে সবার প্রতি ভালোবাসা আছে না নাই? এটাই হলো হিকমত। আপনি সবাইকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? ভালোবাসা দিয়ে মসজিদে নিয়ে যাব। এত সুন্দর পরিবেশ আমরা আগে কখনো পাইনি, ঠিক না বা ঠিক? এখন প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ। 10 জন মানুষকে মসজিদে নিয়ে যাব। কোথায়? মসজিদে নেব। আমার নবী প্রথম বিবিকে দাওয়াত দিয়েছেন। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। সারা বছর রান্দে কারা? কারা? স্বামীর কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? মাইর খায় কারা? মেয়েরা। কেন মারেন? কেন মারেন বলেন? কেন মারেন? আহা, মা আয়েশা বলতেন, কোনদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে কথা বলেন নাই, রাহমাতাল লিল আলামিন। আমি রাগ করতাম, কিন্তু রাসূল কোনদিন রাগ করেন নাই। আমি রাগ করলে রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করেছো আমি কিন্তু টের পাই। আয়েশা বলতেন, কিভাবে টের পান বলেন? বলছে, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদেরকে রহম করুক, আর খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক।
তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর কথা, আগের কথাও কত সুন্দর। আর কি কই, তো 14 গোষ্ঠীরে তালাক, বাফার বাদ যাও গো, আর নয় খবিস কোথায় কার, তোর তো রূপ যৌবন কিচ্ছু নাই, বেগিন শেষ, তুই তো শেষ করছ, তোর ঘরে এসে শেষ হয়েছে, তোর 4টা বাচ্চার পিছনে শ্রম দিতে দিতে ওর যৌবন শেষ হয়েছে, ঠিক কিনা? তুই তাকে অবজ্ঞা করস কেমনে? সারা জীবন রাসূল মা খাদিজার জন্য চোখের পানি ফেলেছেন। মা আয়েশা বলতেন, আমি কোন নারীকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করতেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনায় হাঁটতেন, খাদিজার কোনো আত্মীয় পাওয়া যায় কিনা। খাদিজার আত্মীয়কে না দিয়ে রাসূল খেতেন না। আর বলতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। রাসূল বলতেন, আমার খাদিজা যদি থাকতো দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। নিজের বিবিকে আদরের জায়গায় রাখবেন। আল্লাহ বলছেন, আশরুহুন্না বিল মারুফ। মারুফ শব্দটা বিবির জন্য আল্লাহ কোরআনে 5 বার ব্যবহার করেছেন। কয়বার? পিতামাতার জন্য একবার, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মেয়েদের জন্য আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5 বার মারুফ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন বিবির জন্য। সবচেয়ে সুন্দর ব্যবহার কাকে দিবেন? কাকে? রাসূল বলতেন লালমণি, লালমণি। কি বলতেন? আয়েশাকে বলতেন লালমণি। আয়েশাকে নিয়ে দৌড় দিতেন রাহমাতাল লিল। যদি আয় দৌড় দিই আপনারা কইবেন হুজুর ফল হয়ে গিয়ে গই, কালকে ইন্টারনেটে বরি যাইব গই, তারেক মনোয়ার ফল হয়ে গিয়ে গই, কি হইয়ে বল ওই দৌড় দিয়ে দেখেন। হাদিস তো জানাস না, ঘোড়ার ডিম। মা সাফিয়া বলতেন, আমি রাতে ঘোরা পছন্দ করতাম। এশার পরে প্রায় রাসূল আমাকে নিয়ে রাতে ঘুরে আসতেন। সাহাবীদের সাথে দেখা 3 জনের সাথে, কয়জন? বুখারী হাদিস। কয়জন? 3 জনকে রাসূল সালাম দিলেন আর ডাকলেন, শুনো আমার সাথে কে জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু মনে করে নাই, তোমরা মনে করো না ঠিক, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে। এত রাতিয়া হুজুর হারে লই আড়ে দে, এই জন্য তোমাদের মনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমার সাথে তোমাদের মা সাফিয়া, কি নাম? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই জন্য রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি, রাসূল ইসলামী আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল মায়ের খেয়েছেন, মায়ের দিয়েছেন, আমরাও দেব, ঠিক না ঠিক? একদিনও তিনি মসজিদ ছাড়া নামাজ পড়তেন না। পড়বো তো কোথায়? মসজিদের পাশে আমার। ওর কবরটা কোথায়? মসজিদের পাশে। যা চাইবেন তা দিবেন কে? আল্লাহ দিবেন। আমরা মসজিদ বানাবো, মসজিদ মুখী হব। একটা দলের রিপোর্টের ভিতরে প্রথম হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সুন্নত না নফল? আরো জোরে বলেন। হাদিস পড়া সুন্নত না নফল? ফরজ। হাদিসও ফরজ। হাদিসও কি? হাদিস না জানলে তো নামাজ পড়তে পারতাম না, হাদিস না জানলে যাকাত দিতে পারবো না, হাদিস না জানলে হজ করতে পারবো না, ঠিক না ঠিক? তাহলে কোরআনও ফরজ, হাদিসও। 3 নম্বর, ইসলামী সাহিত্য কি? ফরজ। ইসলামী সাহিত্য না জানলে কোরআন হাদিস বুঝতেন না। 4 নম্বর হলো নামাজ, এটা সুন্নত না নফল? জোরে বলেন। নামাজে 1 ওয়াক্ত পড়বেন না, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। রাতের বেলায় নামাজ জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়েছেন, সারা রাত নামাজ হয়ে যাবে। কি বরকত আল্লাহ দিয়েছেন। তাহলে কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া, 4 নম্বরে হলো নামাজ। এগুলো কি দুনিয়ার কাজ না আল্লাহর কাজ? করতে রাজি আছেন তো? এগুলি করে জামাত। আপনি বিশাল নেতা, কিন্তু নামাজ 142 ওয়াক্ত হবে না। আপনাকে জীবনেও ওয়াদা, অঙ্গীকার দিবে না, জীবনেও আপনাকে শপথ পড়াবে না। এরপরে থেকে হলো দাওয়াতি কাজ। আপনি কয়টা বই মানুষকে দিয়েছেন, কয়জনকে খাওয়াইছেন, কয়জনের কাছে পয়সা দিয়েছেন, কয়জন বিপদগ্রস্ত লোককে জায়গা দিয়েছেন, কয়জন হিন্দুকে পাহারা দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এই সব রিপোর্টে লিখতে হয়। এই সময়গুলোর নাম হলো সাংগঠনিক। এখন বলেন, এই কাজের জন্য
বিগত 17 বছর ওই শয়তান এদেরকে সারা এলাকা ছাড়া করেছে, ঠিক না ঠিক? শত শত মামলা দিয়েছে, ঠিক না ঠিক? 5 জন নেতাকে কোথায় ঝুলিয়েছে। তারাও যখন সেখানে গিয়েছে প্রত্যেকেই জান্নাতের আবাস পেয়ে গিয়েছে। মতিউর রহমান নিজামী এসে বলছেন, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে, স্যার আলহামদুলিল্লাহ পড়লেন, আমার আল্লাহর সাথে দেখা করব, এর চেয়ে খুশির কি হতে পারে। ছেলেকে জিজ্ঞেস করেছে, বাবা কি পরবো? বলছে, বাবা আল্লাহ সাদা রং পছন্দ করে, আপনি সাদা পরেন, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা। গোসল করলেন, সুন্দর করে ওযু করলেন, তারপরে সুন্দর কাপড় পরে 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মোনাজাত করলেন, করে বললেন, এবার চলো যাই, আমার আল্লাহর সাথে দেখা করব। ওরা হাত ধরেছে, কয় হাত ধরো না। বলছে, স্যার একটা নিয়ম। কয় আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। হাসতে হাসতে গিয়ে ফাঁসিতে ঝুলে পড়েছেন। মুখের ভিতরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাদের মোল্লার ফাঁসি হয় প্রথম। কাদের মোল্লাকে নিয়ে যাচ্ছে, জল্লাদেরা ধরেছে, বলছে হাত ছেড়ে দাও। তিনিও গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। রাসূল বলেছেন, মৃত্যুর আগে যার শেষ কালেমা হয় লা ইলাহা, তার সারা জীবনকে শান্তিময় করে দিবেন কে? আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য যেই ধর্মেরই লোক হোক, যখনই দেখবেন মুমূর্ষ, তাকে পড়াবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের মোল্লাকে ধরলেন, তিনি বলছেন, ধরো না, ওটা ফাঁসির সিঁড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। ওখানে বিবির কাছে চিঠি লিখলেন, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আল্লাহ আমাদেরকে শাহাদাতের জন্য আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মাহফিলটা চলবে, শরীয়তুল্লাহর আলোচনা খুবই সুন্দর, সে কথা বলবে ইনশাআল্লাহ, আপনার তার কথাগুলো শুনবেন। আমি এখন ছুটে যাচ্ছি, ঠিক 1.5 ঘন্টা একটানা, কোনো বিরতি হলো না। পড়েন সুবহানাকা।